কিছু টপিক আছে যেখানে বলের পরিবর্তন হয়। বলের কি হয়? পরিবর্তন হয়। মানে সেখানে কাজ হয় কিরকম বলতে জানো? পরিবর্তনশীল বল না, যে এতক্ষণ ম্যাথ করলাম কোথাও কিন্তু বলের কি হয় নাই, পরিবর্তন হয় নাই। বাট এমন কিছু টপিক আছে যেখানে বলের কি হওয়া সম্ভব, পরিবর্তন হওয়া সম্ভব। মানে কাজের ক্ষেত্রে বল কি হতে থাকে? পরিবর্তন হতে থাকে। কি হবে? একটা এক্সাম্পল দেবো, দেখো সব চেনা চেনা লাগে নাকি? স্প্রিং। কমন সেন্স কাজে লাগাও। তোমাদের যে রাবার তোমরা ইউজ করো, এই রাবারটাকে যদি আমরা এইটুকু লম্বা করি, বল প্রয়োগ করতে হয় সামান্য। আর একটু লম্বা করতে হলে কি আগের মতো বল প্রয়োগ করলে হয়? আগের থেকে বেশি বল প্রয়োগ করা লাগে না? আরেকটু লম্বা করলে কি আরো বেশি বল প্রয়োগ করা লাগে? আরেকটু লম্বা করলে কি আরো বেশি বল প্রয়োগ করা লাগে? কি যতটুকু স্মরণ ঘটাতে যাচ্ছি তত বেশি বেশি কি করা লাগতেছে আমার? বল। তাহলে স্মরণ ঘটাতে গেলে কি করা লাগতেছে? আরো বেশি বল প্রয়োগ করা লাগতেছে। মানে কি বলের কি হচ্ছে এখানে? পরিবর্তন। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে যখন আমি কৃত কাজ করব, তখন কি আমি আগের সূত্র দিয়ে করলে হবে? আগের সূত্র তো বলের কোনো কি হতো না, পরিবর্তন হতো না। এখন যে বলের পরিবর্তন হচ্ছে, তাহলে তুমি আগের সূত্র দিয়ে ম্যাথ করলে হবে? যে সকল ক্ষেত্রে বলের পরিবর্তনের জন্য কৃত কাজ হয়, সে সকল ক্ষেত্রে আগের নিয়মে ম্যাথ করলে হবে না। এক্ষেত্রে নিজস্ব নিয়ম রয়েছে। যেমন স্প্রিং এর ক্ষেত্রে তার নিজস্ব নিয়মের মাধ্যমে সে কি করতে হয়? কৃত কাজ বের করতে হয়। তোমাদের বইয়ে 9 এর সিলেবাসে এরকম ঘটনা শুধু স্প্রিং এর ক্ষেত্রে দেওয়া আছে। যখন উপর ক্লাসে করবা তখন দেখবা মহাকর্ষ বল, অভিকর্ষ বল, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রেও কৃত কাজ বের করার কিন্তু মূলত ভিন্ন ভিন্ন সূত্র থাকে, কারণ ওইগুলোও পরিবর্তনশীল বল। ওগুলোও কি বল? পরিবর্তনশীল বল। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো আমি পৃথিবী, আমার থেকে ও অনেকখানি দূরে আছে, তাহলে আমি ওকে এক ধরনের আকর্ষণ বল প্রয়োগ করতেছি। ও যদি খানিকটা কাছে আসে আমার, তাহলে আকর্ষণ বল কি সেম থাকবে? আকর্ষণ বল বেড়ে যাবে। আরো কাছে আসলে, আরো কাছে আসলে, তো যখনই স্মরণ হচ্ছে তখনই বলের কি হচ্ছে? পরিবর্তন। তাহলে এটা ঘটনা, কিন্তু এই ঘটনা তোমাদের সিলেবাস বইয়ে দিল, তোমাদের সিলেবাসে দেওয়া হয় নাই। বাট স্প্রিং এর ঘটনা তোমাদের সিলেবাসে দেওয়া আছে। তাহলে অবশ্যই আমাদের স্প্রিং সম্পর্কে কৃত কাজ বের করার সূত্র আলাদাভাবে জানতে হবে। নাকি বুঝো না তোমরা? স্প্রিং সম্পর্কে কৃত কাজ বের করার সূত্র কি করতে হবে? আলাদাভাবে জানতে হবে, কারণ এটা নতুন জিনিস। বুঝতে পারছো? কারণ এখানে বলের কি হচ্ছে? পরিবর্তন। এক্ষেত্রে কৃত কাজ বের করার সূত্র লিখে নাও। W সমান হাফ কে এক্স স্কয়ার। হাফ কে এক্স স্কয়ার। অনেকেই বুঝো না এটা আবার কি হইলো, এখানে কি এমন ঘটলো। এক্স কি জিনিস দেখো, স্প্রিং যে অবস্থায় আছে এই অবস্থাকে বলি আমরা তার সাম্যাবস্থা। কি বলি আমরা? সাম্যাবস্থা। স্প্রিং নরমালি ছেড়ে দিলে যে অবস্থায় থাকে ওই অবস্থায় কি বলি আমরা? সাম্যাবস্থা। সাম্যাবস্থা। নরমালি তুমি এই স্প্রিং এ যদি এখন বল প্রয়োগ করো, তাহলে কি হবে? সে স্মরণ ঘটবে। ধর টেনে দিলে এতটুকু লম্বা করবে, এই যে সাম্যের অবস্থান থেকে যতটুকু লম্বা করলাম এটাই হলো এক্স। এটাই কি বলতো? এক্স। তাই কি বুঝতে পারছো? তাহলে সকল দূরত্ব কোন জায়গা থেকে মাপবা? সাম্যের অবস্থান থেকে মাপবা। কোন জায়গা থেকে মাপবা? বুঝছো কথাটা আমার? এরকম দুষ্টামি করে কিন্তু, এরকম একটা স্প্রিং দেয়, স্প্রিং দিয়ে বলে এখান থেকে এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, ঠিক আছে, বলে দাঁড়া থেকে এ থেকে বি বিন্দু দূরত্ব হলো 2 মিটার, বি থেকে সি বিন্দু দূরত্ব হলো 3 মিটার। দেওয়া থাকে, বুঝছো? বলে যে স্প্রিং থেকে সি পর্যন্ত লম্বা করতে গেলে কি পরিমাণ কৃত কাজ করতে হবে। তো এখানে অনেকে ভুল করে আবার 3 মিটার দিয়ে মাপ করে, তা করলে হবে না। তোমাকে মাপতে হবে কোন জায়গা থেকে? সামনের অবস্থান থেকে কই যাওয়া লাগবে? সি বিন্দুতে। এখান থেকে এইটুকুর মান 3, কিন্তু আমার যাইতে হবে কোন জায়গা থেকে? সামনের অবস্থান থেকে। তাহলে এখান থেকে এইটুকু 2 আর 3 কত হলো? 5। মানে সকল দূরত্ব কোন জায়গা থেকে মাপবা? সামনের অবস্থা। তাহলে এখানে x এর মান কত আসবে? 5। সবাই বুঝছো? সবাই কি আন্ডারস্ট্যান্ড করতে পারছো? যদি এই ধরনের প্রশ্ন করে বি থেকে সিতে যাব, কই যাব? বি থেকে সিতে যাব, তাহলে কৃত কাজের সূত্র কি হবে? এবার কিন্তু এখান থেকে বলে নাই, মানে এ থেকে সিতে যেতে বলে নাই, কই যেতে বলছে? বি থেকে সিতে যেতে বলছে। তাহলে বলছে কৃত কাজের সূত্র কত হবে? সূত্রটা এমন হবে, যদি এরকম দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে সূত্র হবে হাফ কে এফ এক্স এফ স্কয়ার এক্স আই স্কয়ার। আচ্ছা, ভয় পাইলে সমস্যা, এর টু দাও, এটা দাও 1। হাফ কে x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার। কখন এই সূত্র ইউজ করব? যখন দুইটা বিন্দু দেওয়া থাকে। কয়টা বিন্দু দেওয়া থাকে? তো এখানে কিন্তু খালি একটা বিন্দু দেওয়া আছে, এখানে a বিন্দু, যেটা স্প্রিং কে x পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, কিন্তু কাজ কতখানি হলো বলে দিবা যে এখান থেকে এটুকু দূরত্ব হলো x, অর্থাৎ সূত্র হবে w সমান হাফ কে x স্কয়ার। আর এখানে কয়টা বিন্দু দেওয়া আছে? দুইটা। বললো যে সাম্যাবস্থান থেকে না, বরং b থেকে c তে গেলে কিন্তু কাজ কত হবে? ওই থেকে কই গেলে? b থেকে c তে গেলে। তোমরাই বলো বি থেকে সি, তাহলে আদি অবস্থান কোনটা? বি। আর শেষ অবস্থান কোনটা? সি।
তাহলে বলো এই 2 মানে হচ্ছে আমার কি অবস্থান, শেষ অবস্থান। শেষ অবস্থান কি সি না? তাহলে সকল দূরত্ব কোন জায়গা থেকে মাপা শিখাইলাম, সামনের অবস্থান। তাহলে এখান থেকে সি এর দূরত্ব কত, 5 মিটার। তাহলে এখানে হবে, এখানে কেমন হবে, হাফ কে 5 স্কয়ার মাইনাস, এবার আদি অবস্থান কোনটা, বি, সমঅবস্থান থেকে আদি অবস্থানের দূরত্ব কত, 2, এখানে হবে 2 স্কয়ার। সবাই আন্ডারস্ট্যান্ড করতে পারছো? তাহলে একটা বিন্দু দেওয়া থেকে টেনশন নাই, জাস্ট খালি সমঅবস্থান থেকে দূরত্ব বের করে বসাই দেব। আর যদি সমঅবস্থান থেকে না বলে অপর দুইটা বিন্দুর মধ্যে কৃত কাজ বের করতে বলে, যে বি থেকে সিতে যাব কৃত কাজ করতে, সূত্র লিখব কি, হাফ কে x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার। তবে সকল দূরত্ব কোন জায়গা থেকে মাপতে হয়, সামনের অবস্থান থেকে মাপতে হয়। অনেকের মনে প্রশ্ন আসছে, x বুঝছি, x2 বুঝলাম, x1 বুঝলাম, খালি কেটা বুঝলাম না, কেটা আবার কি জিনিস? কে এর পরিচয় না জানলে জীবন বৃথা। কেটাকে বলবো আমরা স্প্রিং ধ্রুবক। কি বলবো আমরা, স্প্রিং ধ্রুবক। এটাকে আমরা বল ধ্রুবক বলে থাকি। কি বলে থাকি, বল ধ্রুবক বলে থাকি। এটাকে আমরা স্থিতিস্থাপকতা ধ্রুবক বলি। কি বলি, স্থিতিস্থাপকতার ধ্রুবক বলা হয়। কাকে, কে কে বলা হয়। ঠিক আছে, এটা আবার কি জিনিস, স্থিতিস্থাপক মানে বুঝো, এই যে স্প্রিংটাকে আমরা টেনে ছেড়ে দিচ্ছি, সে আবার আগের অবস্থায় ফিরে যায় না। বস্তু যে ধর্মের কারণে সে বারবার তার আগের আকৃতিতে ফিরে যায়, তাকে বলা হয় স্থিতিস্থাপকতা। কি বলা হয়, তোমাদের গাল টেনে ছেড়ে দিলে তো গালটা আবার আগের মতো হয়ে যায়, তার মানে তোমার গাল কি, স্থিতিস্থাপক। স্প্রিং টেনে ছেড়ে দিলে কি হয়, আবার আগের অবস্থায় ফিরে আসে। তাহলে কি স্প্রিংটা কি, একটা স্থিতিস্থাপক। বুঝছো, এই কেটাকে বলা হয় কি ধ্রুবক, স্থিতিস্থাপকতার ধ্রুবক। দেখো এটা স্প্রিং, টেনে তুমি ধরো x পরিমাণ লম্বা করবে। কি পরিমাণ লম্বা করছো, x পরিমাণ লম্বা করছো। তাহলে x পরিমাণ লম্বা করতে হলে তো অবশ্যই এটা বল প্রয়োগ করতে হয়েছে। হয়েছে কি হয় নাই? তাহলে লেখা যায় না যে x পরিমাণ বৃদ্ধি করতে, x পরিমাণ বৃদ্ধি করতে কি পরিমাণ বল প্রয়োগ করা লাগছে, f পরিমাণ। অথবা আমি যদি একক পরিমাণ বৃদ্ধি করতে চাই, তাহলে f বাই x পরিমাণ বল প্রয়োগ করা লাগবে না? প্রত্যেকের খাতায় যেন এই কথাটা থাকে যে একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় কাকে, স্প্রিং কে, তাকেই বলা হয় কে। তাকে বলা হয় কি, কে। তাহলে কে সমান কি লেখা যায় না, f বাই x। কে সমান কি লেখা যায় না, f বাই x। স্প্রিং কে একক পরিমাণ, স্প্রিং কে একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাকেই বলা হয় কি, কে। কে মানে কি, বল ধ্রুবক, স্প্রিং ধ্রুবক বা স্থিতিস্থাপকতার ধ্রুবক। সবাই আন্ডারস্ট্যান্ড করতে পারছো? তাহলে আমি কে সমান কি বলতে পারি, f বাই x। এবার কারোর মনে সন্দেহ নাই যে কে এর একক হবে নিউটন পার মিটার, কারোর সন্দেহ আছে? এই দেখো উপরে হচ্ছে নিউটন আর নিচে x, x মানে কি দূরত্ব, মানে কি মিটার। তাহলে একক কি হবে, নিউটন পার মিটার। না বুঝো নাই, বল একক হচ্ছে নিউটন আর x একক কি মিটার। মিটার উপরে গেলে কি হয়, নিউটন পার মিটার। তাহলে বল ধ্রুবকের একক কি হলো, নিউটন পার মিটার। অনেক বইয়ে অনেক প্রশ্ন সমাধান করতে গিয়ে দেখবে এখানে লেখা আছে মাইনাস f বাই x, বা f সমান লেখা থাকবে মাইনাস kx। মাইনাস কেন লেখা থাকে, খুবই স্বাভাবিক। স্প্রিং কি সাথে সাথে লম্বা হচ্ছে, স্প্রিংকে আমরা জোর করে টেনে হেঁচড়ে করতেছি, লম্বা করতেছি না। তাহলে আমার যখন বল প্রয়োগ করতে হয়, কার বিরুদ্ধে বল প্রয়োগ করতে হয়, স্প্রিং এর বিরুদ্ধে বল প্রয়োগ করতে হয়। এই জন্য এই বলটা কি দেওয়া হয়, মাইনাস, মাইনাস ঋণাত্মক বল। কি বল, ঋণাত্মক। মানে স্প্রিং তো চাচ্ছে না লম্বা হতে, তুমি জোর করে কি করতেছো, লম্বা করতেছো। তাহলে স্প্রিং এর বিরুদ্ধে বল প্রয়োগ করতেছো না, এই জন্য সামনে কি দিতে হয়, একটা মাইনাস। তাহলে দেখা থাকে ভালোভাবে দেখবা f সমান কি লেখা থাকে, মাইনাস kx। মাইনাস থেকে ভয়ের কারণ নাই, মাইনাসের দিক বোঝাচ্ছে। তাহলে কার বিরুদ্ধে কাজ করতেছি, স্প্রিং এর বিরুদ্ধে কাজ করতেছি। তাহলে কে একক কি, নিউটন পার মিটার। তাহলে স্প্রিং বল, মানে সরি স্প্রিং এর ক্ষেত্রে স্পেশালি মনে রাখবো আমরা এটা পরিবর্তনশীল বল দ্বারা কি কৃত কাজ। এক্ষেত্রে সূত্র কি, w সমান কি হবে, হাফ কে x স্কয়ার। আর দুইটা বিন্দু ভিন্ন ভিন্ন বিন্দু করলে কি বলবো আমরা, হাফ কে x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার। এই ছিল আমাদের কাজের কথাবার্তা। আমরা আজকে শিখলাম কাজের সংজ্ঞা, কাজের একক, কাজের মাত্রা। কাজের দুই রকম সূত্র দেখলাম, একটা হলো w সমান fs cos θ, আর একটা শিখলাম হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা শিখলাম w সমান হাফ কে x স্কয়ার। বা দুইটা বিন্দু দেওয়া থাকলে w সমান হাফ কে x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার। আমরা শিখলাম কে কি জিনিস, কে হলো বল ধ্রুবক, স্থিতিস্থাপকতা ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক বলতে পারি। কে সমান লেখা যায় মাইনাস f বাই x, এর কি নিউটন পার মিটার।
বুঝতে পারছো? একটা লাস্ট কথা বলে শেষ করে দিই, যদি কোনো স্প্রিং এর, এটা স্প্রিং নিয়ে কথা হচ্ছে না, যে স্প্রিং এর কে এর মান বেশি হবে, কার মান বেশি হবে, সেই স্প্রিংটা তত বেশি শক্তিশালী হবে। তারপর আমাকে যদি প্রশ্ন করে পরীক্ষা হলে ইস্পাত আর রাবার, কি বললো, ইস্পাত আর রাবার, ইস্পাতের স্প্রিং আর রাবারের স্প্রিং, কোন স্প্রিং এর স্থিতিস্থাপকতা বেশি, কার হবে বলো? অবশ্যই ইস্পাতের স্প্রিং এর স্থিতিস্থাপকতা কি হবে, বেশি হবে। কেন? কারণ কে সমান কি লেখা যায়, এফ বাই এক্স না, কে সমান কি লেখা যায়, এফ বাই এক্স। এফটা উপরে আছে না, যে উপরে থাকে তার সাথে কে এর সম্পর্ক হয় সমানুপাতিক, কি হয়, তাহলে ইস্পাতের স্প্রিং টান থেকে বেশি বল প্রয়োগ করতে হবে, আর রাবারের স্প্রিং টানতে কি করতে হবে, কম বল। তাহলে ইস্পাতের স্প্রিং টানতে যত বেশি বল প্রয়োগ করতে হবে, তার মানে কি বল বেশি লাগতেছে, তার মানে কে এর মান কি হবে, বেশি। আর যার বল বেশি লাগবে তার কে এর মানটা কি হবে, বেশি। তাহলে ইস্পাতের স্থিতিস্থাপকতা কি, বেশি, আর রাবারের স্থিতিস্থাপকতা কি, কম। মনে রেখো, ইস্পাতের স্থিতিস্থাপকতা কি, বেশি, রাবারের স্থিতিস্থাপকতা কি, কেন কম, কেন বেশি, কারণ ইস্পাতের কে এর মান বেশি আর রাবারের কে এর মান কি, কম। আবার কেন কম, কারণ রাবারকে টানতে কম বল লাগে আর ইস্পাতের স্প্রিং টানতে বেশি বল লাগে। আই হোপ আজকে ক্লাস খুব পারফেক্টলি বুঝছো।